বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় ভুনা খিচুড়ি, তাহলে তো আর কথাই নেই। তবে পছন্দের খাবারের জন্য কি আর বৃষ্টির অপেক্ষা করা লাগে? তাই বৃষ্টি হোক বা না হোক, আপনার মন চাইলেই এই খিচুড়ি রান্না করে খেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের ভুনা খিচুড়ির সহজ রেসিপিটা। আসসালামু আলাইকুম, স্বাগতম নীলুফাস কিচেনে। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবারে তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজগুলো কিছু সময় নাড়াচাড়া করার পরে কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি, দারুচিনি এবং এলাচ। খিচুড়িতে অবশ্যই গোটা মশলা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খিচুড়ির ভিতরেও অন্যরকম ফ্লেভার অ্যাড হয়। এবার এই গোটা মশলা সহ পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। এবারে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো চাল ও ডালটা এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। চাল ও ডালটা দিয়ে নেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ডালগুলো নাড়তে নাড়তে যখন দেখবেন আলাদা একটা ফ্লেভার আসছে, তখন বুঝবেন চাল ডালটা ভাজা সম্পূর্ণ হয়েছে। এবার এই চালগুলো ভাজতে ভাজতে এর মধ্যে আমি কিছু রসুন ও তেজপাতা অ্যাড করে দিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চালগুলো এবার ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ফোটানো গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তা না হলে খিচুড়িটা ঝরঝরে হবে না, স্বাদটাও ভালো আসবে না। মনে রাখবেন, চাল ও ডাল যতটুকু নেবেন তার ডবল পানি নিতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ ও কয়েকটা চেরা কাঁচামরিচ। মরিচগুলো দেওয়া হয়ে গেলে একে একে আমি এর মধ্যে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং শাহি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। সব ধরনের গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। কিছু সময় রান্না করে নেওয়ার পরে যখন দেখবেন পানি কমে এসেছে, তখন এই পর্যায়ে আমি 3 চা চামচ ঘি অ্যাড করে দিলাম। খিচুড়িতে ঘি ব্যবহার করলে খিচুড়ির স্বাদ বহুগুণে বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই ঘিটা ব্যবহার করতে। ঘিটা দেওয়া হয়ে গেলে আমি খিচুড়িটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সম্পূর্ণ খিচুড়িতে ঘির ফ্লেভারটা মিশে যেতে পারে। এ পর্যায়ে এসে আমি খিচুড়িটাকে সমান করে দিয়ে লো হিটে 5 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। পুরো রান্নার ক্ষেত্রে আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা যদি আপনারা হুবহু ফলো করে থাকেন, তাহলে আপনার খিচুড়িও এমন ঝরঝরে হতে বাধ্য। তৈরি হয়ে গেল আজকের মুগ ডালের ভুনা খিচুড়ি রান্নাটা। চলুন তাহলে এবার আপনাদেরকে পরিবেশন করে দেখানো যাক। ভুনা খিচুড়ির সাথে আমি আজকে হাঁসের মাংস রান্না করেছিলাম। পরবর্তী কোনো ভিডিওতে এই হাঁসের মাংস রান্নার পুরো প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনার রান্নাটাও খেয়ে সবাই বলবে ওয়াও। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।